আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আম্মু রান্না করবে চিকেন। তো চিকেন রান্না করার জন্য যাতে চিকেন তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাই আম্মু সব মশলা একসাথে একটি বাটিতে নিয়ে নিচ্ছিল। তো একটি বাটিতে নিয়েছে মরিচ বাটা, হলুদ গুঁড়ি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে সব ধরনের মশলা বাটা। সব ধরনের মশলার মধ্যে রয়েছে ধনে, জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি আর যা যা মশলা হয় আর কি সব কিছু একসাথে নিয়ে নিচ্ছিল আম্মু। তারপর একটি ডেক্সিতে নিয়ে নিচ্ছে তেল। তেলগুলোকে গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে। বাসায় মেহমান ছিল তাই হচ্ছে আম্মু চটপট সব কিছু রান্না করে নিয়েছে। আর যেহেতু আগে থেকে মশলাগুলো সব বাটা ছিল তাই হচ্ছে আম্মুর বেশিক্ষণ সময় লাগে নাই। তাই আম্মু আম্মু ঝটপট রান্না করার জন্য মশলাগুলোকে একটি বাটিতে নিয়ে নেয়, যাতে রান্না করার সময় মশলা খুঁজতে না হয়। তেলগুলো যখন গরম হয়ে গেছে সেখানে দিয়ে দিল আম্মু দুইটা তেজপাতা। তেজপাতা দেওয়ার পর সেখানে দিয়ে দিবে সব ধরনের মশলাগুলো। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল। আর ফ্লেভারের জন্য আম্মু দিয়ে দিছে পোলাও পাতা। পোলাও পাতা দিলে কিন্তু অনেক ভাল লাগে, ঘ্রাণটা অনেক ভাল লাগে। আর তেলের মধ্যে পোলাও পাতা দিলে কিন্তু খুব ভালো একটা ঘ্রাণ আসে, সেটা কিন্তু অনেক ভাল লাগে। তাই আম্মু পোলাও পাতা দিয়ে দিছে। তারপর ভালো করে নেড়ে চেড়ে একদম কষিয়ে নিচ্ছিল। দেখেন একদম ভালো করে কষে গেছে। প্রথমে মশলাগুলো কিন্তু তেল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তেলের সাথে। তারপর সেখানে দিয়েছে পানি। পানিগুলো হচ্ছে যেখানে মশলা রেখেছিল আম্মু সেই মশলার বাটিতে করে পানি নিয়ে তারপর পানিগুলো দিয়ে দিচ্ছে, যাতে কোনো মশলাই অপচয় না হয়। পানিগুলো দেওয়ার পর আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিল। দেখেন উপর দিয়ে তেল কিন্তু একদম বেশি উঠেছে আর একদম ভালো করে মশলাগুলো ভুনা ভুনা হয়ে আসছে। তখনই দিয়ে দিল টমেটো টুকরো। আপনারা চাইলে টমেটো টুকরো বদলে টমেটো বাটাও দিতে পারেন, তবে টমেটো টুকরোগুলো আগে দিয়ে দিয়েছে যাতে টমেটোগুলো একদম ভালো করে গলে যায়। মাছের মধ্যে যেরকম গোটা টমেটো খেতে ভাল লাগে, মাংসের মধ্যে কিন্তু এরকম গোটা টমেটো খেতে ভাল লাগে না। মাংসের মধ্যে কিন্তু টমেটো গলে গেলে বেশি ভাল লাগে, তাই হচ্ছে আম্মু কষানোর সময় টমেটোগুলো দিয়ে দিছে। তারপর আম্মু দিয়ে দিচ্ছে আগে থেকে নুন, হলুদ আর সামান্য পরিমাণ মরিচ বাটা দিয়ে ম্যারিনেট করে রাখা মুরগির মাংস। মুরগির মাংসগুলো আগে থেকে নুন মরিচ দিয়ে মেখে রেখেছে, যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালো করে ঢুকে যায় আর ভিতর থেকে একদম নুন হয়ে আসে, যাতে খাওয়ার সময় পাঞ্ছা না লাগে। তারপর চিকেনগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিবে। মশলার সাথে চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নিলে কিন্তু ফ্লেভার অনেক ভালো আসে, তাই হচ্ছে আম্মু আগে ভালো করে মশলার সাথে চিকেনগুলোকে কষিয়ে নিচ্ছিল। এই মোমেন্টে চিকেন থেকে কিন্তু প্রচুর পানি আর ছাড়বে, আর তাই বুঝে শুনে আপনাদের পানি দিতে হবে, কারণ যদি পানি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু অতিরিক্ত পানি হয়ে যাবে, তাহলে কিন্তু ভাল লাগবে না। তারপর আম্মু দিয়ে দিল সামান্য পরিমাণ পানি। চিকেন থেকেও প্রচুর পানি ছাড়বে, তাই হচ্ছে কম করে পানি দিচ্ছে। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিল। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আম্মু চেক করে নিচ্ছিল কি অবস্থা। দেখেন একদম উপর দিয়ে তেল বেশি উঠেছে। আর আম্মু এতটুকু ঝোল রাখবে, তাই হচ্ছে আম্মু এখনই নামিয়ে নিবে। আপনারা যদি ঝোল আরও কম পছন্দ করেন তাহলে আর একটু শুকিয়ে নিতে পারেন। আল্লাহ হাফেজ।